আমার ছোট্ট জাবি, শহীদ জাবির ইব্রাহিম, ও সকালবেলা ওর বাবাকে বলছিল হেলমেট পরো, বাবা আমার ছবি নাও, আমি আর্মি অফিসার হব। ওর বাবা খুব অবাক হয়ে বলছিল, তুমি আর্মি অফিসার কেন হবে? তখন ও জবাবে বলছিল, তুমি দেখছো না আমার বাবা আমার ভাইদেরকে সব পুলিশরা মেরে ফেলছে, আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারবো। এতটুকু বাচ্চা, মাত্র 6 বছরে, ও উপলব্ধি করতে পেরেছিল ওর ভাইদেরকে মেরে ফেলা হচ্ছে, অন্যায় হচ্ছে দেশে। ও আবারও বলছিল ওর দাদুকে, আমরা যখন সেদিন 5ই অগাস্ট লং মার্চে যাচ্ছিলাম, ও আমাদের সাথে যাবে, আন্দোলনে যাবে। ও বলছিল, ওর দাদু ওকে বলছিল, ভাই তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? ও তখন ওর দাদুকে জবাব দিচ্ছিল, দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। সেই উপলব্ধি, ও ঠিকই লং মার্চে যায় আমাদের সবার সাথে এবং ফেরত আসে লাশ হয়ে। ও শাহাদাত বরণ করে সেই দিন 5ই অগাস্ট। আমার উপলব্ধি হলো, ওই ছোট্ট বাচ্চা সেদিন কেন বলেছিল পুলিশ মারতে যাবে সে, কারণ সেদিন অন্যায় করছিল আমাদের পুলিশরা। আমাদের পুলিশ আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, পাখির মতো মেরে ফেলছিল আমাদের বাচ্চাদের, যেটা আমাদের মারা আমরা কেউ সেটা নিতে পারছিলাম না। যার জন্য আমরা সকালবেলা সেদিন নাহিদ ইসলামের ডাকে লং মার্চে জয়েন করি, এবং সেটা যখন দুপুরের দিকে বিজয় মিছিলে পরিণত হয়, আমরা বিজয় মিছিলে সেদিন আমরা সেই উপলব্ধি করেছিলাম যে এত মানুষ সেই দিন সেই সময় রাস্তায় ছিল যারা কিনা মুক্তিকামী ছিল। তাদের এই মানুষদের ইয়েতে মানে সমাবেশে আপনার রাস্তা দেখা যাচ্ছিল না। তার মানে কি, আমরা সবাই তখন মুক্তি চাচ্ছিলাম। আদৌ কি আমরা মুক্তি পেয়েছি? আজকে 2 বছর হয়ে গেল জাবির নেই। আমার 1400 শহীদ পরিবার আজকে কান্না করছে তাদের শহীদ বাচ্চাদের জন্য, কারণ তারা আজও বিচার পায়নি। 2 বছরে মাত্র 7টা বিচার। আপনারা কি বিশ্বাস করতে পারছেন? মাত্র 7টা বিচার। কেন আমাদের এই 7টা বিচার কেন হলো? কেন আমাদের সবার বিচার হলো না? আমার আজকে এই সময় দাঁড়িয়ে প্রশ্ন। আজকে আমার জুলাই সনদ, যেখানে আপনারা সবাই সব বিজ্ঞজনেরা নিয়েছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন, এখনো কেন জুলাই সনদ নিয়ে তালবাহানা? তারপর চলছে আমাদের যে ফেসবুক, তারপর যারা অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা জুলাইকে নিয়ে অবমাননাকর কথা বলছেন। যদিও আমি বিশ্বাস করি আপনারা কয়েকজন, আমরা অনেক, আপনাদের এই অবমাননা আমাদের গায়ে লাগে না, কারণ আমাদের শহীদরা জীবন দিয়েছে এই অবমাননা নেওয়ার জন্য না, দেশকে সুন্দর সমৃদ্ধ একটা দেশে পরিণত করতে।